পুরো যাত্রাবাড়ি এলাকা এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যদি বলি যে একেবারে যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল হয়ে আরও দূর পর্যন্ত কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া, দুপক্ষই এক পক্ষের দিকে তেড়ে আসছে। এই মুহূর্তে আমার পাশে ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন যে এরা আসলে আওয়ামী লীগের নেতাকর্মী ও ওই তার অপর পাশে অর্থাৎ মাতুয়াইলের অপর পাশে কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রয়েছেন এবং মাঝখানেই পুলিশের অবস্থান রয়েছে। আমরা দেখছি পুলিশ আন্দোলনকারীরা এদিকে আসতে চাইলেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দুই পক্ষ এক পক্ষের দিকে ঢিল ছুটছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। যেটি বলতে চাই যে আজকে সকাল থেকেই এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি অনুযায়ী আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একেবারে অচল হয়ে পড়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে অর্থনীতির লাইফলাইন বলা হয় এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে। এখানে পণ্যবাহী যেই কাভার্ড ভ্যানগুলো রয়েছে, বড় বড় ট্রাকগুলো রয়েছে, সবগুলোই কিন্তু আটকে গেছে। এখান থেকে কোনোটাই যাওয়া আসা করতে পারছে না। এই ট্রাকগুলোর মধ্যে, এই কাভার্ড ভ্যানগুলোর মধ্যে অনেক পচনশীল পণ্য রয়েছে। ফলে যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা এই পণ্যগুলো আনা নেওয়া করছেন তারা এক ধরনের সমস্যার মধ্যেই কিন্তু পড়েছেন। আমরা যেটি দেখছি যে আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পুরো যাত্রাবাড়ি এলাকায় এখনও পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষ এক পক্ষকে ধাওয়া দিচ্ছে পুলিশ। আপনি আওয়াজ পাচ্ছেন যে পুলিশ আসলে টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আর এদিকে আন্দোলনকারীদের সঙ্গে অপর পক্ষের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরপরই আসলে এখানে উত্তেজনা বিরাজ করছে। পুরো যাত্রাবাড়ির এলাকা যদি বলি যে একেবারেই নাজুক অবস্থা। এখানে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো আকাশ কালো ধোঁয়ায় চেয়ে গেছে। আন্দোলনকারীরা তারা কিছুক্ষণ পরপর এদিকে আগানোর চেষ্টা করছেন, আবার তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল অংশ। পুরো এলাকায় সাধারণ মানুষের চলাচল একেবারে নাই বললেই চলে। দোকানপাটগুলো বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতি আসলে কখন স্বাভাবিক হয় কিছুই বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি আসলে সর্বশেষ কি হয় আমরা সেটা জানার জন্য এবং সেটা দর্শকদেরকে দেখানোর জন্য। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। মানিক মিয়া এভিনিউতে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কোটা সংস্কারের দাবিতে মানিক মিয়া এভিনিউর সড়কটি অবরোধ করে তারা মিছিল করছে এবং অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে এই সড়কটির সামনে অর্থাৎ আড়ংয়ের সামনে ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন তারা অবস্থান নিয়েছে। আমি একটু এখানকার চিত্রটি দেখাতে চাই। আমরা এই মুহূর্তে দেখছি যে সংসদ এভিনিউর ঠিক সামনেই, সংসদ ভবনের সামনেই আমরা দেখছি যে কোটা সংস্কারের দাবিতে যারা রয়েছেন তারা এই জায়গাটিতে, এই সড়কটিতে অবস্থান নিয়েছে। অর্থাৎ তাদের যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি যে তারা এই জায়গাটিতে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা মিছিল নিয়ে মূলত আড়ংয়ের দিকে যাচ্ছিল। সেই জায়গাটিতে আমরা দেখছি যে ইতোমধ্যে একবার সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে, আন্দোলনকারী যারা রয়েছে, সেসব আন্দোলনকারীদের ওই দিক থেকে বিরোধী দলের যে পক্ষটি যারা রাস্তায় দাঁড়িয়েছেন তারা সেখান থেকে তাদেরকে একবার ধাওয়া দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন। এরপর আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা সংসদের ভবনের সামনে পর্যন্ত এসেছিলেন। তারা পরবর্তীতে আবার সড়কটি ঘুরে এখন আবারও তারা সামনের দিকে অর্থাৎ ধানমন্ডি 27-এর দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে তারা সামনের দিকে এগুচ্ছেন এবং তার ঠিক উল্টো পাশে অর্থাৎ আড়ংয়ের সামনেই কিন্তু আমরা দেখছিলাম যে সরকার দলীয় যারা রয়েছেন এবং তারা মূলত অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা বারবারই বলছেন যে তারা যে কোটা সংস্কারের দাবিতে তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলন সফল না হলে তারা ঘরে ফিরে যাবেন না এবং একই সঙ্গে বিগত কয়েকদিনের পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে এবং অন্য সরকার দলীয় যেসব সংগঠনের সঙ্গে তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সেখানে যে কয়েকজন আহত হয়েছে, সেসব আহতদের বিচারের দাবিতেও কিন্তু আমরা দেখছিলাম যে তারা আজকে স্লোগান দিচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে আন্দোলনকারী যে দলটি, সেই আন্দোলনকারী দলটি তারা ধানমন্ডি 27-এর দিকে এগিয়ে যাচ্ছে এবং এর আগেই আমি জানাচ্ছিলাম যে উল্টো পাশে কিন্তু আমরা দেখছিলাম যে অন্য ছাত্র সংগঠনগুলো যে রয়েছে সেই ছাত্র সংগঠনের নেতারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং অর্থাৎ যে তারা একটি মুখোমুখি অবস্থানে আমরা রয়েছে বলেই দেখছি। মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।
ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভকারীরা এবং যারা কোটা সংস্কার এক দফা দাবি আদায়ে আজকেও মাঠে নেমেছে সেসব শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা এবং কলেজ শিক্ষার্থীরা 11টার পর থেকে বিচ্ছিন্নভাবে একত্রিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু এভাবেই পুলিশ এই বিচ্ছিন্নভাবে যারা একত্রিত হওয়ার চেষ্টা করছে তাদেরকে আলাদা করে দিয়েছে। এবং আমরা যেটি দেখেছি সায়েন্স ল্যাব মোড়ের চারপাশ থেকে শিক্ষার্থীরা একত্রিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ সেটিকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। এবং কোটা সংস্কারের যে এক দফা দাবি আদায়ে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, কলেজ শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে। তাতে করে এই সায়েন্স ল্যাব এলাকায় যেটি আমরা দেখছি, তাদের যে শিক্ষার্থীরা বারবার চেষ্টা করছেন একত্রিত হওয়ার জন্য। রাজধানীর বিভিন্ন জায়গায় মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্স ল্যাব এলাকায় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তবে শিক্ষার্থীরা আমরা যেটি দেখছি কিছুক্ষণ পরপর আবারও জড়ো হচ্ছে এবং মিছিল স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবিগুলো সেগুলো তাদের মিছিল স্লোগানে ফুটে উঠছে। এবং আজকে আমরা দেখেছি শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ছাড়াও অনেকে এসে জড়ো হচ্ছেন এবং আশপাশে যেই কলেজ শিক্ষার্থীরা রয়েছেন সেই কলেজ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এবং ধানমন্ডি ঝিগাতলাতে এসে একত্রিত হচ্ছে। এবং পাশাপাশি আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যুবলীগ, ছাত্রলীগ যারা রয়েছে তাদেরও আমরা শোডাউন দেখেছি এবং তারাও বাইক নিয়ে তাদের যে কার্যক্রম এবং সেটি আমরা দেখেছি। এবং ছাত্র এবং ছাত্রদের সাথে আওয়ামী লীগের, যুবলীগ কিংবা যারা ছাত্রলীগ রয়েছে তাদের মধ্যেও আমরা দেখি দুই পক্ষের যে মুখোমুখি সংঘর্ষ সেটিও দেখেছি আমরা। এবং এখানকার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা টহল দিচ্ছেন এবং আমরা যেটি দেখছি পুলিশ সদস্যরা বারবার চেষ্টা করছেন যে যাতে করে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যাতে একত্রিত হতে না পারে। এবং এই যে সায়েন্স ল্যাব, ধানমন্ডি, এই আশপাশের এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছি রাজধানীর রামপুরা এলাকা থেকে। এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, এখনো এই রামপুরার পুরো সড়ক ধরে কিন্তু পুলিশ এবং ছাত্র জনতার এক ধরনের সংঘর্ষ চলছে। একটু পরপরই আমরা বিকট আওয়াজ পাচ্ছি। এখানে যখন পৌঁছি 11টা 15 মিনিটে, তখন আমরা দেখছিলাম যে পুলিশ ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়ে আছে এবং তখনও কিন্তু আমরা দেখছিলাম যে আশপাশে ধোঁয়া দেখছিলাম, আগুন জ্বালানো দেখছিলাম। তো ওই জায়গায় পুলিশকে আমরা এসেই দেখেছিলাম যে ব্র্যাক ইউনিভার্সিটির দিকে তারা কিছুক্ষণ পরপর টিয়ার শেল নিক্ষেপ করছে বা বিভিন্ন ধরনের অ্যাকশন নিচ্ছে। অনেক শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, তারা কিন্তু ইউনিভার্সিটির পাশের যে কাঁচা বাজারগুলো বা যেই ধরনের দোকানগুলো রয়েছে সেগুলোর মধ্যে ঢুকে যাচ্ছিল। পুলিশ আমরা দেখেছি যে একদম ইউনিভার্সিটির যে সড়কটা আফতাবনগরের দিকে যাওয়ার যে সড়কটা, সেখান থেকেও বিভিন্ন ধরনের অ্যাকশন কিন্তু নিয়েছে। কিন্তু যখন পুলিশ একদম রামপুরা ব্রিজের বা এই কালভার্টের একদম উপর বা ওই পর্যন্ত যখন পৌঁছে, তখন আবার পেছন থেকে ব্র্যাক ইউনিভার্সিটির দিক থেকে আবার শিক্ষার্থীরা কিন্তু হামলা বা আবার শিক্ষার্থীরা কিন্তু প্রতিরোধ করতে শুরু করে। তারা নানান ধরনের ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। তখন পুলিশ আবার পিছু হটে এই রামপুরা বা বনশ্রীর যে সড়ক সেদিকে ঢুকে পড়ে। মেরাদিয়ার দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেখান থেকে আবার শিক্ষার্থীরা একদিক থেকে বনশ্রীর দিক থেকে আরেক দিক থেকে ওই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটির দিক থেকে তারা কিন্তু পুলিশকে এক ধরনের অবরুদ্ধ করার চেষ্টা করে। পুলিশ তখন নিরাপত্তার জন্য এই পাশের একটি ভবনে ঢুকে পড়ে। আমরা তখন দেখছিলাম যে একদল পুলিশই কিন্তু একসঙ্গে ঢুকে পড়েছে। বিক্ষোভটা দেখাচ্ছে, তাদের মধ্যে সাধারণ মানুষও রয়েছে। আমরা একটু পরপরই এখনো যেটি বিভিন্ন ধরনের আওয়াজ শুনছি, বিকট আওয়াজ শুনছি, সেটি তো কখনো কখনো আমাদের গুলির আওয়াজ মনে হচ্ছে, কখনো কখনো বোমার আওয়াজ মনে হচ্ছে, সাউন্ড গ্রেনেড হতে পারে। তো এই পরিস্থিতি কিন্তু এখনো এখানে চলছে। সাধারণ পুরো এলাকার জুড়ে কিন্তু এখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত এই পর্যন্ত আমরা এই ঘটনা কিন্তু এখনো এখানে দেখছি। তো এই ছিল রামপুরা থেকে আমার কাছে থাকা সবশেষ। আমি আছি চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একেবারে নগরীর প্রবেশমুখ। সকাল 10টায় এখানে আসলে অবস্থান করে আন্দোলনকারী ছাত্ররা এবং মূলত ব্রিজের ঠিক নগরীর প্রবেশমুখের প্রান্তে ছিল, যেটি উত্তর প্রান্ত নগরীর। এখন তারা সরে এসে সেখানে বেশ প্রায় 1 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া
আর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরে এসে তারা নগরীর দক্ষিণ পাশে, ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান নেয় এবং প্রায় 40 মিনিটেরও বেশি সময় ধরে এখানে তারা অবস্থান নিয়ে মিছিল, মিটিং, ইটপাটকেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এবং ছাত্ররা রাস্তায় অবস্থানে। আমরা বিজিবি সদস্যদের দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যদের দেখতে পাচ্ছি, তারা টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে এবং আন্দোলনকারীদের প্রায় 40 মিনিট পর এখানে রাস্তা থেকে তারা সরিয়ে নিয়েছে এবং আন্দোলনকারীরা এই মুহূর্তে রাস্তার ব্রিজের নিচ দিয়ে নেমে আসলে একটি এলাকায়, পাশের যে এলাকা সেখানে অবস্থান করছে। আমরা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিজিবি, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, ম্যাজিস্ট্রেটও আছেন এখানে সাথে। পুরো এলাকা আসলে অনেকটা থমথমে পরিস্থিতি, ভয়াবহ অবস্থা পুরো 1 কিলোমিটার এলাকা জুড়ে এখানে। এবং আপনি দেখছেন যে ব্রিজের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে আছে দীর্ঘ সময় ধরে। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যান চলাচলও কিছুটা স্বাভাবিক হয়েছে। অর্থাৎ প্রায় সকাল 10টার পরে যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সেটি প্রায় 3 ঘন্টা পর এসে সেই সড়কটি স্বাভাবিক করতে সক্ষম হয় পুলিশ। এবং আমরা দেখছি যে মহাসড়কটি ধরে নতুন ব্রিজ পার হয়ে যানবাহনগুলো কক্সবাজারের দিকে যাচ্ছে, এবং তবে কক্সবাজার থেকে যেই সড়কটি চট্টগ্রামের দিকে এসেছে সেটি এখনও কিন্তু বন্ধ। চট্টগ্রামে বলা যায় এই জায়গায় আন্দোলনকারীরা সকাল থেকে অবস্থান নিয়ে পিকেটিং করছে এবং এর বাইরে পুরো শহরের পরিস্থিতি যদি বলি সেখানেও কিন্তু থমথমে অবস্থা। দোকানপাট একেবারেই বলা যায় বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা কেউ বের হচ্ছেন না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যেহেতু বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে, সেই মহাসড়কেও অন্য সময়ের তুলনায় যানবাহন চলাচল কিন্তু অনেকটাই কম। হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আজও মাঠে রয়েছে ময়মনসিংহের শিক্ষার্থীরা। আমরা সকাল থেকে দেখেছি যে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান পালন করে এবং রাস্তাঘাট অবরোধ করে সেখানে বিক্ষোভ করে, এবং সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু টাউন হল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং তারা বিক্ষোভ করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এবং শিক্ষার্থীরা তাদের বক্তব্যে যেটি বলেছে যে কোটা সংস্কার যৌক্তিক, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত এবং কোটার যে বৈষম্য সেটি রোধ না হওয়া পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা মাঠে থাকবে। আমরা সকাল থেকেই দেখেছি শিক্ষার্থীরা টাউন হল মোড়ের বিভিন্ন সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের অবস্থানের কারণে কিন্তু পাটগুদাম ব্রিজ থেকে এই মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে ঢাকামুখী কোনো যানবাহন চলাচল করেনি, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে বাস চলাচল সেটি বন্ধ ছিল, এখনও বন্ধ রয়েছে। কিন্তু পাটগুদাম ব্রিজ থেকে আমরা সকাল থেকে দেখেছি কিছু বাস কিন্তু আন্তঃজেলায় চলাচল করেছে। ময়মনসিংহ নগরীতেও আমরা সকাল থেকে দেখেছি কিছু রিক্সা, অটো রিক্সা চলাচল করেছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ কম। এখন শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পরে কিন্তু সেটি অনেক কমে গিয়েছে এবং ময়মনসিংহ নগরীর যে দোকানপাটের অবস্থা, সকাল থেকে আমরা কিছু দোকানপাট খোলা দেখেছি এবং বেশ কিছু দোকানপাট বন্ধ দেখেছি। এখন শিক্ষার্থীরা মাঠে নামার পর কিন্তু দোকানপাটের বন্ধের সংখ্যা অনেক বেড়েছে এবং অনেক দোকানপাট কিন্তু এই মুহূর্তে আমরা বন্ধ দেখতে পেয়েছি। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের যে কোটার যে বৈষম্য সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং যে কোটা সংস্কারের যে দাবি তোলা হয়েছে এই কোটা সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবে বলে তারা তাদের বক্তব্য এবং স্লোগানে জানিয়ে দিয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। খুলনায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এরই মধ্যে কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। আজকে সকাল 10:30 নাগাদ কিন্তু শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড় এলাকা অবরোধ করে রেখেছেন এবং শিববাড়ি মোড় এলাকা কিন্তু নগরীর একটি বড় প্রাণকেন্দ্র বললেই চলে এবং সেই জায়গাটি কিন্তু এখনো পর্যন্ত অবরোধ করে রাখা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং সকাল থেকে এসে তারা এখানে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন রকম দাবি জানাচ্ছেন। এই আন্দোলনের ফলে শাটডাউন ডাকা হয়েছে গতকালকেই এবং আজকে সকাল থেকে কিন্তু সেই শাটডাউন শুরু হয়েছে এবং শাটডাউনের ফলে নগরীতে সব ধরনের যান চলাচল কিন্তু স্থবির হয়ে পড়েছে বললেই চলে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলো কিন্তু একদমই চলছে না শহরে। এর কারণে কিন্তু এখানে যারা এখানকার শহর বা নগরবাসী রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু বেশ প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তারা অবরোধ করে রেখেছে। এর ফলে নগরীতে যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন তারা কিন্তু যাতায়াত করতে পারছেন না
এবং তারা চেষ্টা করছেন যে অন্যান্য কোনো মাধ্যমে বা বিকল্প কোনো মাধ্যমে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন কিনা। নগরীর বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে, তবে এখানে ওষুধের দোকান এবং প্রয়োজনীয় কিছু দোকান কিন্তু এখনও পর্যন্ত খোলা রয়েছে। এর পাশাপাশি যে শাটডাউন, সেই শাটডাউন কিন্তু পালন করছে এখানকার যে অবরোধকারীরা তারা। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ। দেখুন, এই মুহূর্তে সিলেটে আসলে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। শাবিপ্রবির শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করার উদ্দেশ্যে তারা আজকে সকালে এসেছেন, আসলে হলের ভিতর থেকে তারা 10টার দিকে গোলচত্বর হয়ে কিন্তু বাহিরে চলে আসেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢোকার জন্য একরকম আন্দোলন চালিয়ে যান। এবং এখানে যারা পুলিশ থেকে শুরু করে র্যাব, বিজিবি যারা মোতায়েন রয়েছেন, তারা ক্যাম্পাসে সুরক্ষার কারণে এবং ছাত্রদের সুরক্ষা নিশ্চিত করতে কিন্তু ক্যাম্পাসের সামনে তারা বিজিবি থেকে শুরু করে র্যাব, পুলিশ মোতায়েন করেছেন এবং একই সাথে সাথে ছাত্রদের যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা ক্যাম্পাসে ঢোকার একরকম চেষ্টা করেন এবং সেই চেষ্টা অব্যাহত রাখার জন্য তারা ক্যাম্পাসে ঢুকে যান। পরবর্তীতে পুলিশের সাথে একরকম হাতাহাতি হওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে ছাত্ররা ক্যাম্পাস থেকে বের হয়ে আন্দোলন করতে থাকেন এবং এই অবস্থাকে আসলে একটু স্থিতিশীল আনতে পুলিশ থেকে শুরু করে র্যাব, বিজিবি সবাই কিন্তু একরকম শান্তিপূর্ণ অবস্থায় আছেন এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই যে কর্মসূচি বাস্তবায়ন করতে কিন্তু ছাত্ররা জনযুবতা থেকে শুরু করে জনগণ যারা রয়েছেন তাদেরকে ডাক দিয়েছেন যাতে তাদের আন্দোলনে সামিল হয়। এবং একই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন যে আসলে এই যে আন্দোলন এবং এই বর্তমান পরিস্থিতি সুরক্ষার জন্য এবং শান্তিপূর্ণভাবে রাখার জন্য কিন্তু তারা সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। এবং একই সাথে সাথে আরও জানিয়ে দিচ্ছে যে আসলে সিলেট নগরীর কয়েকটি প্রধান পয়েন্ট আছে, সেখানে পয়েন্ট থেকে শুরু করে আশেপাশে যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই মোটামুটি স্থবির হয়ে আছে। তো এই ছিল মোটামুটি সিলেটের শাবিপ্রবির প্রধান ফটক থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পর্যটন নগরী কক্সবাজারেও পড়েছে। সকাল থেকে কক্সবাজার ঢাকা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে, তবে কক্সবাজার চট্টগ্রাম রুটে সীমিত পরিসরে বাস চলাচল করছে। আমরা এই মুহূর্তে বাস টার্মিনাল এলাকায় আছি। এখানে যদি একটু দেখায় যে সারিবদ্ধভাবে কিন্তু প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে এখানে বাস সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এই বাসগুলো চলাচল না থাকার কারণে এখানে পর্যটকরা অনেকে আটকা পড়েছে। যে আজকের যে শাটডাউন কর্মসূচি এটির কারণে কিন্তু গতকাল রাতেই পর্যটকদের অনেকে কক্সবাজার ছেড়ে গিয়েছেন এবং আজকে অনেকে কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম গিয়ে চট্টগ্রাম থেকে আবার ঢাকার পথে রওনা হবেন এমন উদ্দেশ্য নিয়ে কিন্তু কক্সবাজার ছাড়ছে। সীমিত পরিসরে 10 থেকে 20,000 পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। তাদের অনেকেই কিন্তু নিজেদের মতো চেষ্টা করেও কিন্তু ফিরতে পারছেন না এবং যারা ঝুঁকি নিয়ে কক্সবাজার চট্টগ্রাম রুটে যাতায়াত করছেন, চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক কিন্তু কাজ করছে, ভয় কাজ করছে। এখন যে বাসগুলো অপেক্ষা করছে সমস্ত যাত্রী নিয়ে কিন্তু সন্ধ্যার পর এই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, সেই ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং তারা কিন্তু কোনো পর্যটক যাতে এখানে কক্সবাজারে অবস্থান করতে না হয় ইচ্ছের বিরুদ্ধে সেটি কিন্তু তারা নিশ্চিত করতে কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে আমার কাছে সবশেষ। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে। তো সকাল 10:30টার দিকে মানিকগঞ্জ শহর থেকেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। তারা এই চত্বরে এসে কিন্তু যে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করলেই কিন্তু যে যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়। এখানে কিন্তু বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী সহ কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছে। অন্য কোনো স্থান থেকে এখন পর্যন্ত আর কোনো বিক্ষোভ মিছিল আসেনি। তারপরেও এই চত্বরে কিন্তু সাধারণ যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং বেশ তোপের মুখে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। যারাই যাচ্ছে তাদেরকে তারা চেক করছে এবং তারা আসলে এই সাধারণ শিক্ষার্থী কিনা কিংবা বিএনপি জামাত দলের সদস্য কিনা।
তো আমরা এই সাধারণ শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারা মূলত জানিয়েছে যে আমরা আসলে আমাদের কোটা সংস্কারের জন্যই সারা দেশের ন্যায় আমরা আজ মানিকগঞ্জের পথে নেমেছিলাম, কিন্তু তাদের তোপের মুখে পড়ে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়। অপরদিকে যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে একটা উত্তপ্ত বিরাজ করতে পারে এবং প্রাণহানির সংঘাত ঘটতে পারে, এই জন্য তারা রাজপথে অংশ নিয়েছে এবং পুলিশকেও আমরা এখানে দিয়েছি, কিন্তু পুলিশ কোনো কার্যত পদক্ষেপ নেয়নি বলে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। আমি আছি টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরোদ্যানে। সকাল থেকে এই শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এতে 2 শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ মোট 7 জন আহত হয়েছে। আর এছাড়াও 3 পুলিশ সদস্য সহ মোট আরও 7 সাংবাদিক আহত হয়েছে। তারা টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সকালে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা সদর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা কোটা সংস্কারের দাবি জানান। আর পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের দিকে যাওয়ার সময় পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। উল্টো অপর প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে করে যে আহত হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর এর প্রভাব পড়ছে টাঙ্গাইলের জনসাধারণের মাঝে। বলতে গেলে টাঙ্গাইল শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই জনসাধারণ যারা রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। আর এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের যে দাবি, তাই সেই যৌক্তিক দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। আর এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন যে কোনো আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে তারা কোনো টিয়ার শেল বা রাবার বুলেট নিক্ষেপ করেনি। তারা জানিয়েছেন যে যারা বহিরাগত ছিল মূলত তাদেরকে টার্গেট করে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। তো এখনও পর্যন্ত টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ড, রেজিস্ট্রি পাড়া সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। তো এই ছিল টাঙ্গাইলে আন্দোলন ও সংঘর্ষের সবশেষ তথ্য। আমরা এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি মোড়ের কাছাকাছি একটি জায়গায় অবস্থান করছি। আর আন্দোলনকারীদের অবস্থা যদি বলি, তারা কিন্তু এগোতে এগোতে অনেকটা দূর এগিয়ে এসেছে, অর্থাৎ তারাও প্রায় যাত্রাবাড়ি মোড়ের কাছাকাছি চলে এসেছে। একটু যদি আমি দেখাই আপনাকে যে তারা কিন্তু কাজলার যেই টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজা অতিক্রম করে অনেকটা সামনে চলে এসেছে। আমরা সকাল থেকে যে পরিস্থিতি এখানে দেখেছিলাম যে তারা কিন্তু মাতুয়াইলের ওপারে ছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে তারা রায়েরবাগ, শনিরাকড়া সবগুলো ক্রসিং অতিক্রম করতে করতে কিন্তু তারা অনেকটা পথ এগিয়েছে। আর সকাল থেকে এখানে আমি বলবো যে সংঘর্ষ প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু সংঘর্ষ চলছে এবং এখানে কিন্তু 3 ঘন্টার উপরে সংঘর্ষ চলছে। কোনোভাবেই কিন্তু আন্দোলনকারীদের নিবৃত্ত করা যায়নি। আমরা দেখেছি যে পুলিশ আসলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, মুহুর্মুহু স্লোগান এবং ফাঁকা গুলির আওয়াজও কিন্তু এখন শোনা যাচ্ছে। এবং যাত্রাবাড়ির মোড়ে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। সব মিলিয়ে থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে পুরো রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এই যে আন্দোলন, এর ফলে কিন্তু ঢাকা যাত্রাবাড়ি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে দুপাশের যে অংশ পুরোটাই কিন্তু বলা যায় যে একেবারে অচল হয়ে পড়েছে। অর্থাৎ ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না এবং ঢাকার বাহির থেকে কোনো গাড়ি কিন্তু ঢাকায় প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে এক ধরনের অচল অবস্থা কিন্তু এখানে তৈরি হয়েছে এবং পুরো পরিবেশটাই কিন্তু থমথমে বিরাজ করছে। এবং এখানে সাধারণ মানুষও কিন্তু অনেকটা আতঙ্ক ভীতির মধ্যে রয়েছেন। যা সাধারণ পথচারীরা কিন্তু অনেকেই উৎসুক জনতা হয়ে দেখতে আসছেন, কিন্তু যখনই এখানে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে তারা কিন্তু দৌড়ে তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে। আমরা সকাল থেকে যে পরিস্থিতি দেখেছি যে গতকাল রাতে যাত্রাবাড়ির যেই টোল প্লাজা, সেই টোল প্লাজা পুড়িয়ে দেওয়ার পর সকালে এর রেশ অনেকটা ছিল এবং এখানে আমরা যেটি দেখেছি যেটি বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে অন্যতম একটি লাইফলাইন, সেই লাইফলাইন কিন্তু পুরোটাই এখন বন্ধ আছে। ফলে এখানে যে পণ্যবাহী যেই গাড়িগুলো আছে সেগুলো তো চলতে পারছেই না। অনেক পচনশীল পণ্য কিন্তু এখন রাস্তায় কিন্তু সেই পণ্যগুলো অবস্থান করছে এবং সেই পণ্যগুলো কিন্তু একেবারে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এখানে সাধারণ মানুষের কথা যদি বলি, তাদেরও কিন্তু যাতায়াতের যে অবস্থা সেটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা সারাদিন ধরে আমরা অপেক্ষা করছি আজকে আসলে কি ঘটছে এবং সর্বশেষ পরিস্থিতি আমি আপনাকে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখনকার মতো।